কিয়ামত তক আনেওয়ালা প্রত্যেকটা মানুষ হলো তুন সাহেবে নেশাব হলো তুন কুরবানি করার ওয়াজিব। এই কুরবানি করতে যাই অনেক কথা, অনেক বিভিন্ন মশালা মশাইল আছে। এক নম্বরের মধ্যে মনে করেন পুরুষ হল যারা সাহেবে নেশাব কুরবান করি পেলাই যে পরিমাণের সম্পদর প্রয়োজন, একটা মানুষের তুন যে পরিমাণের সম্পদ থাকিলে কুরবান ওয়াজিব হইব, এই সাহেবে নেশাব ব্যক্তি ইবা তুন কুরবানি দন্নান ওয়াজিব। সাহেবে নেশাব যদি কোনো মহিলাও দয়, কোনো মহিলার তুন মনে করেন স্বর্ণসাদী আছে বা সম্পদ আছে, জরুরতর বাইরে যদি সাহেবে নেশাব দয়, সম্পদের মালিকও দয়, যে সম্পদ তিনদের হিসাব করিলে বর্তমান রেটে ৮০ থেকে ৯০,০০০ বা ৭০-৮০,০০০ মতো এ পরিমাণের যদি হনিকেতু সম্পদ থাকে বা টিয়া থাকে, ইবা মহিলা পুরুষ ব্যক্তি ব্যক্তুন কুরবানি দন্নার ওয়াজিব। অধিকাংশ সময় আরাতুন যারা পুরুষ তারাই কুরবানি দেয়, মহিলা তুন সম্পদ আছে তারা কুরবানি নদে প্রায় সময় দেখা যায়। তাহলে পুরুষ ও মহিলা যদি সাহেবে নেশাব হয়, প্রত্যেকটা সাহেবে নেশাব তুন কুরবানি দন্নার ওয়াজিব। আরেকখান মশলা হল দেখি আর সমাজের মধ্যে দেখা যায়, মনে করেন সমাজের মধ্যে এক পরিবারের মধ্যে সদস্য আছে 10 জন বা 5 জন। 5 জনের ভিতরে ফুয়াতুন কুরবান ওয়াজিব হয়ে, ফুয়া বেশি সম্পদশালী, টিয়া পয়সা আছে, বাপর তো টিয়া নাই বা অন্যান্য ভাই এদের তো টিয়া নাই, মা তো টিয়া নাই, সন্তানের তো টিয়া আছে। এখন কুরবানি করাইতে যায় এই পয়সাওয়ালা সাহেবে নেশাব সম্পদওয়ালা সন্তানি বেয়ে মার নামে কুরবানি করাই। গরম মধ্যে মুরব্বী আছে তো মা অথবা বাপ, নিজের নামে কুরবানি নদী মার নামে অথবা বাপর নামে কুরবানি করাই। শরীয়তের স্পষ্ট মশলা এল্লা যদি হনুকে নিয়ত করে দেয় কুরবানি হইতো না। সাহেবে নেশাব বলতে ফুয়া, কিন্তু নাম্বান দিয়ে দে বাপর অথবা মার, গরম মধ্যে মুরব্বীতে তার নাই, এলে যদি কুরবানি গরম দেয় কুরবানি হইতো না। তাহলে শরীয়ত হতে জারুয়ার সাহেবে নেশাব জিবা সাহেবে নেশাব হইব, জারুয়ারের সম্পদ দি জারুয়ারে কুরবানি ওয়াজিব হইয়ে ইবার নামে কুরবানি করাইব, ভিন্ন জনের নামে নয়। এই সমাজের মধ্যে বহুত দেখা যায়, বহু জন ফুসারা করে মশালাইয়া এটা লাই জিবা সাহেবে নেশাব ইবার নামে কুরবানি করাইবেন। এবং বহু সময় এক বছর একজনের নামে, আরেক বছর আরেকজনের নামে, এবছর বাপের নামে করাইলে আগামী বছর মার নামে, এর পরের বছর আরেকজনের নামে, এর পরের বছর মারা গিয়ে বাপের নামে, এইলা করে এর ফালাক্রমে ব্যক্তির নাম পরিবর্তন করেও দেখা যায়। ইনতো নয়, জিবা সাহেবে নেশাব ইবার নামেই কুরবানি দিয়া করিব। অনর্থ সম্পদ আছে, অনর্থন সম্পদ আছে, আল্লাহ তৌফিক দিয়ে অনর্থ কুরবানি ওয়াজিব হইয়া অনেক বরাত কুরবানি করাইবান। এরপরও যদি সন্দেহ হয় অনর মার নামে এক বরাত কুরবানি দিবান, বলে দেবেন নফল কুরবানি। মার নামে যদি অনেকে এলে ঘরেতে সন্দেহ হয় এক্সট্রা, তাহলে পারিবান, অসুবিধা নেই, বলতে এক্সট্রা। কিন্তু আসল টিকটা হরিব যে সাহেবে নেশাব অনর্গ টিকটা হরিব। এর পরবর্তী যাই যদি ঘরেতে সন্দেহ হয় মার নামে বাপর নামে, তাহলে ঘরত পারিবান, অসুবিধা নেই। আরেকখান মশলা যদি মনে করেন সমগ্র ব্যক্তি কুরবান হইয়া এখনও 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিন সময় ইয়ানোর দিকে কুরবানোর টাইম। কোনো কি হয় মনে করেন 10 তারিখ ঈদুল আজহার দিন টিয়া পয়সা কিছু নাই, সাহেবে নেশাব নয় কুরবান ন করে। 11 তারিখের দিন সাহেবে নেশাব হইয়া সম্পদের মালিক হই বারবার কুরবান ওয়াজিব, এদিনে গড়াতে পারি না। তৃতীয় দিন 12 দিনের দিন 10, 11, 12 এই তৃতীয় দিনে যদি সাহেবে নেশাব হয় এই ব্যক্তি বারবারও কুরবান ওয়াজিব। এখন মনে করেন 10 তারিখ নয়, এর আগে যদি কোনোকে নিয়ত বুঝে দেয় আর যদি অমুক হাসান সফল হয়
আয় যদি অমুক হাজর মধ্যে যদি কামিয়াব হয় আয় এক বরাত কোরবান দিও। আর হাসান যদি ওই জায়গায় কইতে হয় বা আর এই সমস্যা যদি সমাধান হয় আয় কি দিও এক বরাত কোরবান করাইও। এর কোরবানোর আগে নিয়ত করে ফেলাইতে কোরবানি করাইবে দেখাম মানুষ। এর ফরজাইর যদি বা এই কোরবানোর 3 দিন সময় ইনের ভিতরে যদি সাহেবে নেশাব কোরবানোর যে 3 দিন এই 3 দিনের ভিতরে যদি সাহেবে নেশাব হয় শরীয়তের মশাল দিকি বা তোর ডবল কোরবানি দিয়া ফুরিব 2 বার দিয়া ফুরিব কোরবানি। একখান দি কোরবানোর টাইম ঢুকানোর আগে আগে মানুষের কোরবানি জ্ঞান আলিদা জিনিস যেন কোরবানোর আগে নিয়ত বুঝিল কোরবানোর টাইম ঢুকানোর পরে সাহেবে নেশাব অনার কারণে নেশাব পরিমাণের সম্পদ অনার কারণে ডবল কোরবানি আবার ওয়াজিব কোরবানি করবার কি ওয়াজিব হইয়ে তাহলে একখান দিকে মানুষের কোরবানি একখান দিকে সাহেবে নেশাব অনার কারণে যে ওয়াজিব কোরবানি এই কোরবানি মোট ডবল কোরবানি বাতুন কি হইয়ে ওয়াজিব হইয়ে বাতুন কি করা করিব ডবল কোরবানি করা করিব। একবার যদি কোরবানোর নাম দিয়ে জিবা করাইবেন ইবাদি যদি সারি দিতে সন্দেহ হইতো না কিয়া আগে জিবা বুঝি নানি বলতে মানুষের কোরবানি মান্নত ইবো অনরবার ওয়াজিব কোরবানোর যেই সাহেবে না সাব অনর কারণে যেই পরিমাণ যেভাবে অনরবারে কোরবানি ওয়াজিব হইয়ে মানুষের কোরবানি ইবাইও এই কোরবানির মতন ওয়াজিব এটা নয় ডবল কোরবানি অনেক দিয়াই করিব। এরপরে যদি মনে করেন অনেকে আকিকার বরাত দিতে সাদ হয় উগ্র গরম মধ্যে মনে করেন 7 বরাত উগ্র মৌসুম মধ্যে 7 বরাত হনকে যদি এই কোরবান করাইতে যায় মনে করেন 3 জনে বা 4 জনে 5 জনে কোরবানোর বরাত দিয়ে এই কোরবান গরুই মধ্যে যদি 1 জনে বা 2 জনে হনকে যদি আকিকার শরীক হইতে সাদে হয় সন্তানের আকিকা দিতে সাদে হয় শরীক হইতে পারিবান কোনো অসুবিধা নেই। আর কান মশলা যদি মনে করেন আকিকা করাতে যাই যদি কন্যা সন্তান মেয়ে সন্তানের যদি আকিকা করণ দেয় চল দিতে যাইলে উগ্র দিয়া করে আর যদি ছেলে সন্তানের আকিকা করাতে যান দেয় চল দিলে ধোয়া দিয়া করিব। এখন যদি গরুর মধ্যে বরাত দিতে বরাত দ্বন্দ্ব হয় খবরাত দিবান মায়া ফলে চল উগ্র মরত ফলে তো চল ধোয়া কোরবানির বরাতের মধ্যে খবরাত দিবান। মুফতি হল হতে এই বরাত দিতে যাই মহিলা হইলে উগ্রা এক বরাত দিবেন এই কোরবানির বরাত দিতে যায় যদি ছেলে সন্তানের আকিকার বরাত দ্বন্দ্ব হয় যদি এক বরাত দন তাহলে কোরবান অনর আকিকা সহি শুদ্ধ হইব অনর আকিকা আদায় হয়ে যাবে তবে 2 বরাত দন্ডন উত্তম আফজল। ছেলে সন্তানের বেলার মধ্যে যদি হনে কি হয় কোরবান গরুর মধ্যে যদি বরাত দন এক বরাত দিলে কি হয়ে যাবই আকিকা হয়ে যাবই ছেলে হোক মেয়ে হোক এক বরাত করলে কি হয়ে যাবই আকিকা হয়ে যাব তবে ছেলের বেলার মধ্যে 2 বরাত দন্ডন উত্তম আফজল। এরপর আইতে মনে করেন হনো কি আই কোরবানি বরাত দিয়ে গরম মধ্যে মানুষ আছে যে 2 জন 3 জন এখন এক বরাত কোরবানের মধ্যে মনে করেন সর্বনিম্ন গোস্ত করিব 10 কেজি কোরবানোর বরাত দিয়ে মানুষ বেয়ে চিন্তা করে তাহার গরম মধ্যে এদিন গোস্ত হন হইব এল্লাহ এর যদি অনেক বরাত দিবসের নিয়ত গরম দেয় পরবর্তী বরাত লওয়ানোর পরে আয় তুন কিছু গোস্ত কী করে ফেলাই বেশি ফেলাই এলে বহুত আছে গত 2 বছর আগে আমি নিজের চোখে দেখি বরাত দেওয়ানোর পরে গোস্ত বেশি হইয়ে গরম মধ্যে মানুষ আছে অন্যজনে কিনে চাইয়ে বেশি ফেলাই কোরবানোর গোস্ত কী করে ফেলাই বেশি ফেলাই এল্লা মন মানসিকতা যদি হনুকে বরাত দন যে আর গরম মধ্যে মানুষ হম জনসংখ্যা হম গোস্ত তো বেশি হইব কোরবানোর পরে কী করে ফেলাই বেশি ফেলাই এল্লা নিয়ত করে যদি হনকে কোরবানোর এল্লা বরাত দ্বন্দ্ব হয় শরীয়তের স্পষ্ট মশলা অনেক একজনের কারণে নিয়ত পরিশুদ্ধ নহনের কারণে বেশি ফেলাই বান্ধে এল্লা নিয়ত লই কোরবানোর মধ্যে শরীক হওয়ার কারণে বাকি যে 6 জন আছে হনকে আর কোরবান শুদ্ধ হইত নয় এটালাই একজনের কারণে আর 6 জনের নষ্ট নকরিবান নিয়ত যদি পরিশুদ্ধ ন থাকে এখনও নিয়ত পরিশুদ্ধ করি না এখনও সময় আছে আর একজনের কারণে অন্য একজনের কারণে যে অন্য ভাই যে এদিন কষ্ট করি
কুরবানি করার তারার কুরবানির মধ্যে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, কোনো ধরনের যেন অসুবিধা নয়, এখনও সময় আছে, নিয়তর পরিশুদ্ধ করিল। এরপর আরেকখান মশলা মনে করুন, উগ্র গরুর মধ্যে ছজনে বরাত দিই, 7 নম্বর বরাত থাকি, ছজনে সবরাত দেওয়ার পরে আর এক বরাত থাকি, কোনো ছজন বিয়া গুণে মিলি যদি নিয়ত গরম যে 7 নম্বর বরাতি বা আর নবীর নামে, এলে বহু সময় রসুলের নামে বরাত নদেনে, মার নামে বরাত নদেনে, বাপর নামে বরাত নদেনে, ছজন বিয়া গুণ মিলিয়ে যদি নিয়ত করে 7 নম্বর বরাতি বা আর বিয়া গুণ মিলিয়ে আর নবীর নামের মধ্যে কী করলাম, কুরবানি করিলাম, এলে যদি গড় দেয় কী হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। অথবা ছজন বিয়া গুণ নদেন, ছজনের ভিতরে যদি একজনের নিয়ত করে এই 7 নম্বর বরাতি বা আয় লইলাম, অর্থাৎ আর পক্ষতে 2 বরাত হইবে আর কি, আর পক্ষতে 2 বরাত লই, 1 বরাত আর ওর ওয়াজিব হয়ে আর ওয়াজিব কুরবানি করিলাম, আর 1 বরাত জিবে আসি বা আর নবীর নামে কী করিলাম, কুরবানি দিয়ে দিলাম, কী হয়ে যাবে, কুরবানি হয়ে যাবে। অথবা 1 বরাত আর নামে দিলাম, আর 1 বরাতি বা আর মার নামে কী করে দিলাম, আয় কুরবানি দিলাম, বা বাপর নামে দিলাম, বা অন্যজনের নামে দিলাম, কুরবানি কী হয়ে যাবে, সহি হয়ে যাবে। এরপর আইন মনে করেন কোনো কি এগো কুরবানি গরু কিনে, টুটকাটা একটা মশলা আর কি, গো কুরবানি গরু কিনে, গরু কিনানোর পরে কিনিবার সব দেখা যাচ্ছে বা কিনময় গাভিন নময় এল্লা ন লাগে আর কি, সময় থাকতে কিনি ফেলাই। এরপরে কিনানোর পরে দেখা যাচ্ছে 2-1 দিন পরে বা 1 সপ্তাহ পরে দেখা যাচ্ছে গরিবে কিনে গাভিন, এই গাভিন গরু ইবা মনে করেন কোনোকে যদি কুরবানি দিতে চা দেওয়া, গাভিন গরু দি কুরবানি দণ্ডন কী হইব, সহি দিয়া যাইব। এবং দেখা যাচ্ছে গরুই বা আজি হালিয়া ভিতরে 2-1 দিনের ভিতরে দিব, বাচ্চা দিব, এল্লা বেশি কী গিয়ে বাচ্চা দেওয়ানোর সময় একেবারে গনিয়া গিয়ে সময় বেশি হাসাই যায়, এল্লা যদি বেশি গাভিনে জাগি দে ওই শরীয়তের মশলাল দেখি অন্য যদি সন এই গাভিন গরু ইবা দিয়ে কুরবানি দিতে পারিবান, তবে মাকরু হইব। এই গরুই বারে কুরবানি নদী অন্য গরু যদি অন্য দ্বন্দ্ব কুরবানি কী হয়ে যাবে, সহি হয়ে যাবে। এনতে নিয়ম দিয়ে জিবা কিন্ন নিবাই দিয়া করিব। গরু বেশি গাভিন হওয়ার কারণে, বাচ্চা প্রস্রাব করানোর কারণে এই গরুই বারে নদী অন্য গরু কী করি তারি বানানো হয়, বদলার দিক তারিবান জায়েজ আছে। এরপরে যদি অন্য গরু যদি বদলা নদী গরু ইবাই দ্বন্দ্ব হয়, সজীব হইব, এবারও যদি রাখি দন ফালি দ্বন্দ্ব হয়, রাখা যাইতে নয়, ইবারতে কী করে ফেলা করি, জোয়ারে ফেলা করিব। এবার রাখি যদি আগামী বছর কোরবানি দিতে চন বা অন্যকে বেশি ফেলাইতে ছন্দ হয়, কোনো কি আর কোরবানি সহি হইতে নয়, কোরবানি যাইবই। এরপরে মনে করেন আর দেশের জিল রসম আর কি, বিয়া শাদী গ্রহণের পরে ওর বাড়ির তুন বা বিয়ার বাড়ির তুন কি ফাটায়, চল ফাটায়, গরু ফাটায়, মোষ ফাটায়, এল্লা যদি হনো কি আর শাশুর বাড়ির তুন বা বিয়ানির বাড়ির তুন যদি চল, গরু, মোষ ইত্যাদি ফাটা দেয়, ইবা দিয়ে কি দিতে পারিবান, কোরবানি দিতে পারিবান। কোরবানি দিলে কি হয়ে যাবে, আর দেশের রসম কোরবানি যদি হনিকে দিতে হয়, কোরবানি হয়ে যাবে, দিয়ে যাবে আর কি। এই যেদিন মশলা হইলাম, এই মশলা একদিন অনেক গুরুত্বপূর্ণ মশলা। 7 বরাতটা কোরবানির মধ্যে যদি হনকে 5 বরাত দন, আর 3 বরাত যদি অন্য কে দিতে হয়, ওই যে একজনে গরুর মধ্যে 5 বরাতও দিতে পারিবান, পুরা করে একজনও দিতে পারিবান। অর্থাৎ যেদিন মনে হয় 7 বরাতের ভিতরে তা কন্যান, 7 বরাতের ভিতরে সীমিততা করিব, একইতে 7 বরাত পর্যন্ত সীমিততা করিব। এবং এই মনে করেন আগামী রবিবার, আজ শুক্র, শনিবার, রবিবার এখন গুরুত্বপূর্ণ আমল আইয়ামে তাশরিক বলে হয়। 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত এই সময় ইয়ানোর ভিতরে 23 ওয়াক্ত নামাজ হয়। এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে আইয়ামে তাশরিক ইনের ভিতরে তাকবীর হন্নান প্রত্যেকটা পুরুষ এবং মহিলার ওয়ারে ওয়াজিব। আগামী শনিবার এই হালিয়া এবং ফরুজের রবিবারের ফজরের ফরজ নামাজ থেকে শুরু করি, রবিবারের ফজরের ফরজ নামাজ থেকে শুরু করি
আগামী বৃহস্পতিবারের আসরের নামাজ পর্যন্ত, রবিবারের ফজরের ফরজ নামাজ থেকে শুরু করি বৃহস্পতিবারের আসরের নামাজ পর্যন্ত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা প্রত্যেকজনের তো হন নান, পুরুষ হলতুন প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে হন নান ওয়াজিব, এবং মহিলা যারা বাড়ি ঘরে আসন অনরাতুন আস্তে আস্তে হন নান ওয়াজিব।